স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম 1 নম্বর বিষয় থাকছে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় 2024 সালে পাস নম্বর কত, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 5 নম্বর কত সেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লির পরীক্ষা কবে হয়। কোনো সাবজেক্টে যদি কোনো একটা সেমিস্টারে সাপ্লি থেকে থাকে সেই সাপ্লির পরীক্ষা কবে হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অড সেমিস্টারগুলোর পরীক্ষা কবে হবে এটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা প্রথমে তোমরা বুঝে নাও। প্রথম বিষয় যেটা আছে যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। গতবারে কি হয়েছিল, প্রথমে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমরা ভালো করে শুনবে। গতবারে কি হয়েছিল, গতবারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে, ভালো করে শোনো, গত বছর অর্থাৎ 2023 সালে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট অর্থাৎ সেমিস্টার 4-এর রেজাল্ট প্রকাশিত হয়েছিল। আর যেটা অনুমান করা যাচ্ছে এবছরে যে তোমাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকেই ফোর্থ সেমিস্টারের রেজাল্ট ক্যালকাটা ইউনিভার্সিটি প্রকাশ করতে পারে। আর যদি পুজোর আগে অর্থাৎ তোমাদের ওই অক্টোবরের ফার্স্ট উইকে যদি রেজাল্ট প্রকাশিত না হয় তবে কিন্তু তোমাদের একদম যে পুজোর ছুটি থাকে সেই পুজোর ছুটির পরেই রেজাল্ট প্রকাশিত হবে। আবারও শুনবে, তোমাদের 90% চান্স আছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে, কারণ গত বছরেও তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে প্রকাশিত হয়েছিল। এবার তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা এবার বোঝার চেষ্টা করো। গতবারে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছিল নভেম্বর মাসে। নভেম্বর মাসের একদম শেষ সপ্তাহে নভেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তবে গতবারে পরীক্ষা হয়েছিল কবে, আগস্ট মাস থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল। ভালো করে শুনবে, গতবারে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্ট মাস থেকে শুরু হয়েছিল এবং নভেম্বরের শেষে গিয়ে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তাই তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে নভেম্বরের একদম শেষ সপ্তাহ বা জানুয়ারি মাসের প্রথম দিকে। ভালো করে আরেকবার শোনো যে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ বা ডিসেম্বর মাসের প্রথমের দিকে। তাহলে এটা বোঝা গেল। পরের গুরুত্বপূর্ণ বিষয় 2024 সালে পাস নম্বর কত। দেখো, তোমাদের যাদের ওল্ড সিলেবাস আছে এবং তোমরা যারা সিসিএফ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তোমাদের উভয়েরই 30% হচ্ছে পাস নম্বর। সেটা অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রে প্রত্যেকটা পেপারের পাস নম্বর হচ্ছে 30%। সেটা অনার্স পেপার হোক এবং পাস কোর্সের পেপার হোক, পাস নম্বর থাকছে 30%। অর্থাৎ তোমরা যারা সিসিএফ সিলেবাসে পরীক্ষা দিয়েছো তোমাদের কিছু সাবজেক্ট 75 মার্কসের পরীক্ষা ছিল, 75 মার্কসের পরীক্ষা হয়েছে। এই 75 মার্কসের মধ্যে কত পেতে হবে? 30%। মানে 30% মানে তোমাদের পেতে হচ্ছে 75-এর মধ্যে 23 নম্বর পেতে হচ্ছে। কারণ 70-এর মধ্যে দেখো 3 7 21 22 23 তোমরা দিয়েছো আগের সেমিস্টারে, প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো যারা জানো। আর যাদের 50 নম্বরে কোনো পেপার পরীক্ষা ছিল সেক্ষেত্রে তোমাদের 15 নম্বর পেতে হবে পাস করার জন্য। আর এই 15-র কম পেলে তোমাদের সাপ্লি এসে যাবে, বা এখানে এই 23-এর কম পেলে সিসিএফ সিলেবাসে সাপ্লি এসে যাবে। এবারে তোমরা যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা হয়েছে কত? 65 নম্বরে। 65 নম্বরে যেসব পেপারে পরীক্ষা হয়েছে সেখানে তোমাদের কত পেতে হবে পাস করার জন্য? 20-এর কম পেলেই তোমার কিন্তু সাপ্লি এসে যাবে। এবং তোমরা যারা 80 নম্বরের পরীক্ষা দিয়েছো এসএসসি পেপারগুলো তোমাদের সেক্ষেত্রে 24 নম্বর পেতে হবে পাস করার জন্য। এই 24-এর কম যদি থাকে সেক্ষেত্রে সাপ্লি এসে যায়। এবারে পরের গুরুত্বপূর্ণ যে বিষয় সাপ্লির পরীক্ষা কবে হয়। দেখো,
কলেজে যে টোটাল সেমিস্টার সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অড সেমিস্টার, একটা হচ্ছে ইভেন সেমিস্টার। অড বলতে একটু বোঝো, অড মানে কি? অড মানে 1, 3, 5 এবং পরবর্তীকালে নতুন সিলেবাস অনুযায়ী 7, এই যে পেপার এগুলোকে অড মানে এই যে সেমিস্টার এগুলোকে কি বলে? অড সেমিস্টার। অড সেমিস্টার বলা হয় এগুলোকে। আর অড সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। ভালো করে শোনো, অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যদি কোনো সাপ্লি পরীক্ষা থাকে তাহলে তোমাদের কি হবে? সাপ্লির পরীক্ষা তোমরা সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, সেমিস্টার 7 পরবর্তীকালে হয়ে যাবে। এই সেমিস্টারগুলো সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, ঠিক আছে? এবং ইভেন্ট সেমিস্টার ধরো 2, 4, 6, 8 এই সেমিস্টার, এগুলোকে ইভেন্ট সেমিস্টার বলে। এগুলোতে ধরো তোমাদের কারো সাপ্লি আছে, সেক্ষেত্রে তোমরা জুন জুলাই মাসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে তোমরা জুন জুলাই মাসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আশা করি এই বিষয়টা বোঝা গেল। এবারে এখানে একটা প্রশ্ন অনেকের তোমাদের থাকে যে সাপ্লির পরীক্ষা কতবার ঠিক দেওয়া যায়? দেখো, সাপ্লির পরীক্ষা তোমরা দুবার দিতে পারবে। অর্থাৎ তুমি একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো, সেটা গেল। এবার সাপ্লির জন্য যে তোমাকে মানে পরীক্ষা দিতে দেওয়া হয়, সেক্ষেত্রে দুবার পরীক্ষা দিতে দেওয়া হবে। অর্থাৎ ধরো কেউ তোমরা 2024 সালে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো, তোমাকে দেওয়া হবে 2025 এবং 2026, এই দুটো সুযোগ তোমাকে পাস করার দেওয়া হবে। তাহলে বুঝতে পারলে এই বিষয়টাও তোমাদের, এটা নিয়েও অনেকের জিজ্ঞাসা ছিল। আরেকটা জিজ্ঞাসা যে তোমাদের দেখো নতুন সিলেবাস এবং পুরনো সিলেবাস, এখন দুটো সিলেবাস চলছে। এবার কেউ কেউ নতুন সিলেবাসে সাপ্লি পাবে, কেউ কেউ পুরনো সিলেবাসে সাপ্লি পাবে। এবারে যারা পুরনো সিলেবাসে সাপ্লি পাচ্ছে তাদের মনে একটা ডাউট থাকছে যে পুরনো সিলেবাসে যাদের সাপ্লি আছে তাদের কি নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে? না, তোমাদের যে সিলেবাসটা পড়ে তোমরা সাপ্লি পেয়েছো সেটাই তোমাদের সিলেবাস, ঠিক আছে? আশা করি এটাও তোমাদের কাছে পরিষ্কার হলো। এবারে শেষ গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে? দেখো, তোমাদের আগেই বলেছি যে এই যে সেমিস্টার, এখানে এইগুলোকে কি অড সেমিস্টার বলে। এই অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাস থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত সাধারণত চলে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অড সেমিস্টারগুলোর পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে থাকে। তবে একটু লেট হতে পারে কোনো কোনো কারণে। গতবারে লেট হয়েছিল, কারণ কি গতবারে সিলেবাসটা নতুন ছিল, তাই প্রথম সেমিস্টারের পরীক্ষা গতবারে একটু লেট হয়েছিল। তবে অন্যান্যগুলো টাইম মতোই হয়েছিল। এখানে বোঝো, ফিফথ সেমিস্টারের পরীক্ষা সব থেকে আগে শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। ভালো করে শুনবে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তাই তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো। এবার তোমরা যারা থার্ড সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, থার্ড সেমিস্টারে উঠেছো, তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে। তোমাদের পরীক্ষা কি জানুয়ারি মাসের শেষের দিকে হবে বা ফেব্রুয়ারির প্রথমে হতে পারে, ঠিক আছে? ফেব্রুয়ারির প্রথমে হতে পারে। আর তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, সবেমাত্র এইচএস দিয়ে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষে বা কোনো কোনো ক্ষেত্রে মার্চের প্রথমেও হতে পারে। তাহলে সেই ভেবে পড়াশোনাটা তোমরা করতে থাকো যে কখন পরীক্ষা হবে সেইটা তোমরা জেনে গেছো। এবার সেই ভেবে তোমরা পড়াশোনা করো, তোমাদের সামনে যতটা সিলেবাস আছে তোমরা কমপ্লিট করো। আরেকটা বিষয়, তোমাদের যাদের সাপ্লি আছে আরেকটা ডাউট থাকতে পারে যে স্যার আপনি বলছেন যে যাদের রেগুলার আছে অর্থাৎ যারা প্রথম পরীক্ষা দেবে তাদেরও পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, যারা সাপ্লির পরীক্ষা দেবে তাদেরও পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। হ্যাঁ, তোমাদের যাদের সাপ্লি আছে, ধরো প্রথম সেমিস্টারের সাপ্লি আছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা যখন হবে, প্রথম সেমিস্টারের নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে তোমাদের সাপ্লির পরীক্ষা দিতে হবে। আবার ঠিক একইভাবে থার্ড সেমিস্টারে সাপ্লি থাকলে থার্ড সেমিস্টারের পরীক্ষা যখন হবে তখন তাদের সঙ্গে তোমাদের সাপ্লির পরীক্ষা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সাপ্লি ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো, কারণ সাপ্লি যদি থেকে থাকে তাহলে রেজাল্ট তোমরা কিন্তু হাতে পাবে না। তাই যত তাড়াতাড়ি পারো কিন্তু সাপ্লির জন্য ভালো করে পড়াশোনা করো এবং সাপ্লিটা ক্লিয়ার করার চেষ্টা করো।